Hello friends, welcome to my channel Code Synopsis. Today we learn universal gate using NOR gate. NAND গেটের মাধ্যমে আমরা তিনটে প্রাইমারি গেটের অ্যান্ড অর নটের রেজাল্ট বের করেছিলাম। আজ ঠিক সেরকমই ইউনিভার্সাল গেটের দ্বিতীয় গেট অর্থাৎ NOR গেট, তার মাধ্যমেও আমরা ইউনিভার্সাল গেট যে NOR গেট এইটা আমরা প্রুভ করবার জন্য NOR গেটের যে তিনটে রেজাল্ট বেরোয় প্রাইমারি গেটের অ্যান্ড অর নট, সেটা আমরা আবার প্রুভ করব। প্রথমে আমাদের সিম্বল দেখো, অর গেটের মতনই একটু আলাদা হয়েছে। এখানেও এ বি আমরা দুটো ইনপুট নিয়েছি এবং সি আউটপুট ইকুয়াল টু এ প্লাস বি বার। যেহেতু অর গেটের রেজাল্ট এ প্লাস বি এবং সেটা যদি নট গেট দিয়ে আমরা পাস করাই, তাহলে কি হচ্ছে এ প্লাস বি বার, অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে। আরও ব্যাখ্যা করবার জন্য আমরা নর গেটকে ভেঙেছি যে নট প্লাস অর, অর্থাৎ দুটো গেটেরই কম্বিনেশন রূপ হচ্ছে নর গেট। তো নট অর মানে অর গেটের রেজাল্টটা এ বি দুটো ইনপুট নিয়ে এ প্লাস বি হয়েছে এবং যথারীতি তাকে নট গেট দিয়ে পাস করলে আউটপুট সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার। এইবার আমাদের কনসেপ্ট করতে হবে যে ইউনিভার্সাল গেট কেন, সেটা তো আমরা আগেই আলোচনা করেছি যে নর গেট থেকেও যথারীতি অ্যান্ড অর নটের তিনটে রেজাল্টই বার করা যায়। সরাসরি চলে আসি ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে আমরা কি দেখি যে ইনপুটগুলো নেওয়ার পর আউটপুটগুলো ঠিক কীরকম হচ্ছে। এবার ট্রুথ টেবিলে আমরা যথারীতি 0 1 2 3 চারটে নিয়েছি, অর্থাৎ দুটো ভ্যারিয়েবল থেকে চারটে রেজাল্টই আসা সম্ভব। তো প্রথমে 0 মানে 0 0 আমরা লিখব, তারপরে 1 আমরা 0 1 লিখব, তারপরে 2 মানে 1 0 লিখব, তারপরে 3 1 1 লিখব। এবার আমরা ওয়ার গেটে কী রেজাল্ট বের করেছিলাম, যে কোনো একটা ভ্যালু ট্রু হলে কিংবা দুটো ভ্যালুই ট্রু হলে অবশ্যই রেজাল্টটা ট্রু হবে, অর্থাৎ 1 হবে। তাহলে 0 0 0 একটা ট্রু হচ্ছে, অবশ্যই আউটপুট ট্রু হবে। একটা ভ্যালু অবশ্যই ট্রু হবে, দুটো ভ্যালু ট্রু হবে। এবার যেটা আমরা OR গেটের রেজাল্ট বের করেছি সেটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করে দিই, তাহলে সেটাই হয়ে যায় NOR গেটের রেজাল্ট। তাহলে 0টা 1 হবে আর 1গুলো সব 0 হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের ট্রুথ টেবিল, যেখানে একটাই ট্রু বেরিয়েছে আর বাদবাকি তিনটে যথারীতি ফলস হয়েছে। এবার এই ট্রুথ টেবিলটাকে নিয়ে যদি আমরা ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করি, তাতে অবশ্যই ডি মর্গ্যানস লয়ের ভূমিকা অনস্বীকার্য। সেই জন্য আমরা ডি মর্গ্যানস লকে নিয়ে একটু আলোচনা করে নিই। যদিও আমরা আগের ন্যান্ড গেটেও আমরা ডি মর্গ্যান লকে নিয়ে আলোচনা করেছি। এ প্লাস বি হোল বার, যদি এটাকে আলাদা করতে হয় এ বার বি বার, তাহলে প্লাসের অল্টারনেটিভ আমরা ডট সাইন ব্যবহার করি। ঠিক একইভাবে এ ডট বি বার, তাকে যদি আমরা সেপারেট করি এ বার বি বার, মাঝখানে ডটের অল্টারনেটিভ প্লাস ব্যবহার করেছি। এছাড়া আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে একটা ল নিয়েছি, সেটা হচ্ছে এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। এই তিনটে ফ্যাক্ট আমাদের খুব প্রয়োজন পড়ে বিভিন্ন রকম বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য। ভেরিফাই, প্রথমে আমরা যা কিছু করব নর গেট দিয়েই করব, কারণ নর গেট দিয়ে আমাদের তিনটে প্রাইমারি গেটকেই বের করতে হবে। তো যথারীতি একটা নর গেট আমরা করে ফেললাম। ইনপুট আমরা নিলাম, একেই দুটো ইনপুট হিসাবে নিচ্ছি আমরা। আউটপুট এ প্লাস এ বার, এ প্লাস এ মানে আমরা জানি এ, তাহলে শুধু এ বার, এটা অবশ্যই নট গেটের আউটপুট। তাহলে আমরা লিখে ফেলি নট গেট, এবং এটা প্রুভডও হলো। এবার দেখি বাকি দুটো গেটেরও রেজাল্ট বেরোয় কিনা। এখানেও আমরা একটা নর গেট এঁকে ফেলি।
ন্যাচারালি নর গেট মানে অর নট, তাহলে অর গেটের রেজাল্টটা কী হয়, এ প্লাস বি, এবং নট গেট দিয়ে পাস করলে, দুটো কম্বিনেশন করলে নর গেট, অর্থাৎ এ বি ইনপুট হলে আমাদের অ্যান্সার হবে এ প্লাস বি বার। এইবার এই এ প্লাস বিকে আমরা দুটো ইনপুট নিয়ে যদি আমরা একটা নর গেট আবার করি, তাহলে রেজাল্টটা কী দাঁড়াচ্ছে, সি ইজুয়াল টু, দেখো এ প্লাস বি বার মানে দুটো ইনপুট হচ্ছে, এখানেও এ প্লাস বি বার, এখানেও এ প্লাস বি বার, তাহলে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার। অ্যাকর্ডিংলি বুলিয়ান অ্যালজেব্রা আমরা আগেই জেনেছি যে এটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি আমরা এ ভাবি, তাহলে এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার, এবং অবশ্যই যেহেতু এটা নর গেট হয়েছে হোল বার হবে, কমপ্লিমেন্ট করতে হবে। এটাকে একটু সিম্পলিফাই করি বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে, এ প্লাস বি বার, এ প্লাস বি বার দুটো হয়েছে, তাহলে একটা লিখব, এবং উপরে হোল বার রয়েছে সেটাকেও আমরা লিখব, এবং ডবল বার হলে ডবল বারটা এলিমিনেট হয়ে যায়, শুধু এ প্লাস বি হয়। এটা আমরা ওয়ার গেটের রেজাল্ট পেলাম। ডেফিনেটলি প্রুভড হলো। এবার আমরা লাস্ট অ্যান্ড গেটটা বের করলেই হয়ে যাবে। যথারীতি আমরা এখানে আমরা নর গেটটা দেখব, এখানে এ দুটো ইনপুট নেব, এবং আউটপুটটা কী বেরোবে, অলরেডি আমরা জানি এ ইনপুট হলে আউটপুট এ বার হয়। আরও একটা আমরা নর গেট নেব, এটা বি ইনপুট হবে, এটাও বি ইনপুট হবে, এবং যথারীতি এটা বি বার বেরোবে, যেটা আমরা 1 নম্বর থেকেই জেনে গেছি। এবার এই দুটোকে নিয়ে যদি আমরা আরেকটা নর গেট দিয়ে পাস করাই, সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট বেরোচ্ছে, সি ইজ ইকুয়াল টু এ বার বি বার, প্রথমে প্লাস করে দিই, তারপরে কমপ্লিমেন্ট করে দিই যেহেতু নট আছে। এটাকেও সিম্পলিফাই করতে হবে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে, এ প্লাসের জায়গায় ডট লিখব, তাহলে এটা হোল বার হয়ে গেল, আর অলরেডি আর একটা আমাদের হোল বার ছিল, দুটো বার মানে এলিমিনেট হবে, শুধু এ ডট বি আমাদের বেরোচ্ছে। তাহলে এটা ডেফিনেটলি দেখেই বুঝতে পেরেছো যে এটা অ্যান্ড গেটের রেজাল্ট। প্রুভড। তাহলে নর গেটের মাধ্যমে আমরা প্রুভ করলাম যে তিনটে প্রাইমারি গেট অর্থাৎ অ্যান্ড অর নট বেরিয়ে গেল, এবং জিনিসটা আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। তো তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করবে, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ ভবিষ্যতে আমি যে ভিডিও এই চ্যানেলে আনবো সেটা তোমাদের অবশ্যই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তোমাদের কাছে এটা বিরাট প্রয়োজন। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, অবশ্যই সেই জন্য তোমাদের ধন্যবাদ প্রাপ্য।